পর্দার আড়ালের মা বোনদেরকে অনুরোধ করছি, আপনারা ফিরেন মা। আপনাদের অশ্লীলতা, বেহায়াপনা, আপনাদের বেপর্দার জিন্দিগি আপনারা ছেড়ে দেন। মনে রাখবেন, বিরিয়ানি পচলে সেটা বেশি দুর্গন্ধ হয়, সেটা ঘরের লগে দিয়ে ফেলাইলেও হয় না, দূরে ডাস্টবিনে ফেলে দিতে হয়। কিন্তু বাত ফুরান হইলে দুইয়া খাওয়ান যায়। বিরিয়ানি পচলে বেশি দুর্গন্ধ। কোনো নারী, কোনো মেয়ে, খোদার কসম, এটা যদি নষ্ট হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, কোনো নারী যদি বেহায়া হয়, বেপর্দা হয়, আল্লাহর কসম এটা বিরিয়ানি পচার চাইতো নিকৃষ্ট হয়ে যায়। কোন নারী পচলে, কোন মেয়ে নষ্ট হলে, চরিত্রহীন হলে, দুশ্চরিত্র হলে, একটি সমাজ, একটি এলাকা, একটি মহল্লা, হাজারো শত শত যুবকের চরিত্র সব শেষ হয়ে যায়, সব শেষ হয়ে যায়। এই জন্য বোনের চরিত্র বড় দান। যে নারীর ইজ্জত নাই, যে নারীর পর্দা নাই, যে নারীর সতীত্ব নাই, যে নারীর সম্ভ্রম নাই, আল্লাহর কসম তার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল মারআতু আওরাতুন, নারী বলে কাকে? লুকিয়ে থাকে যে, আড়ালে থাকে যে, গোপন থাকে যে। আওরাত, আওরাত অর্থ হলো গোপন বস্তু। যে নিজেকে গোপন রাখে, যে নিজেকে আড়ালে রাখে, তাকে বলে নারী। এক শব্দ নবী বলছে। নারী বলে কাকে? গোপন থাকে যে। নারী বলে কাকে? আড়াল থাকে যে। নারী বলে কাকে? লুকিয়ে থাকে যে। নারী বলে কে কাকে? নিজেকে পর্দায় আবৃত করে রাখে যে। রাসূল বলছেন, অতএব বেপর্দা নারী এটা কোনো বেড়িও না, বেড়ির জাতও না, এটা কোন প্লাস্টিক। হ্যাঁ, এটা শোকেসের মধ্যে ঝুলিয়ে রাখা শোপিস, কোনো একটি পণ্য যেটা মানুষের উপভোগের জন্য, মানুষকে দেখানোর জন্য একটি পণ্যের নাম বেপর্দা নারী। হ্যাঁ, এজন্য পর্দার আড়ালের মা বোন আখলাক সুন্দর করেন, আখলাক সুন্দর করেন, আখলাক সুন্দর করেন, আখলাক সুন্দর করেন। আপনাদের শব্দ, আপনাদের গলার আওয়াজ, আপনাদের হাঁটা চলা, আপনাদের পায়ের ধ্বনি পর্যন্ত কসম আল্লাহর কোরআনে আছে, সব পর্দার অন্তর্ভুক্ত। কোরআনে আল্লাহ বলছে নারীকে, তুমি আওয়াজ বড় করে পর পুরুষ শুনতে পায় এমন শব্দ করবা না, কোমল কণ্ঠে ভিন পুরুষের সাথে কথা বলবা না, পায়ে হাঁটবার সময় তোমার পায়ের আওয়াজও যেন শোনা না যায়, সারা দেহ ঢেকে রাখো, অলংকারের আওয়াজ এটা পর্যন্ত যেন শোনা না যায়, কানের দুল, পায়ের নুপুর এটাও যেন ঝুন্নুর ঝুন্নুর না বাজে। এটা কোরআন। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। এজন্য মা বোন অনেক এখানে আছেন। গত কিছুদিন আগে আমি আসছিলাম একবার এখানে এই মসজিদে বয়ান করতে, সেই সময়ও মা বোনরা অনেক শুনতে চাইছিল, কিন্তু আফসোসের বিষয় হলো মাইক নষ্ট ছিল। ইতিহাস আমি ভুলি নাই, বলা কি আর যায়, এই দুঃখের কথা। ইমাম সাহেব মনে করাই দিছে, আমি আর নমন হয়েছি, মাইক ডিস্টার্ব ছিল। আজকে তো মাইকের আওয়াজ গেছে। মা বোনদের কাছে আমার অনুরোধ, মা আপনার চরিত্র আপনার বড় সম্পদ, আপনার ইজ্জত আপনার বড় সম্পদ, আপনার আখলাক আপনার বড় সম্পদ। আমার খুলনার হযরত, বাংলাদেশের একজন অন্যতম বড় বুজুর্গ, আহা বিখ্যাত এক আলেমে দ্বীন, আল্লাহওয়ালা, মুত্তাকি, হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হযরত বলেন এক মেয়ের, দামি কথা শোনেন, হযরত বলেন এক মেয়ের বৈষয়িক পড়ালেখা, যে কোনো পড়ালেখা জ্ঞান প্রয়োজনে কম হোক, কিন্তু তার আখলাক, তার চরিত্র 100% হওয়া জরুরি। দুইটা কবিতা কম মুখস্থ করুক, ইংরেজি লাইন কইতারে না, তো বেডির ইংরেজি এত লাগতো না। বেটির আখলাক দাম, বেটির ইজ্জত দাম, বেটির চরিত্র বড় দাম, চরিত্র বড় দাম। এজন্য নারীর ইজ্জত দরকার, নারীর সম্ভ্রম, নারীর পর্দা। এটা এটা আপনার বাড়াবাড়ি না, নারীকে বেপর্দা চলতে দেওয়া না, এটা না। নারী পড়ুক তার দিন ঠিক রেখে, তার দিন ঠিক রেখে। মুসলমানের মেয়ে পড়বে কিভাবে সেটা ইসলাম বলেছে। মুসলমানের মেয়ে জিন্দেগি চালাবে কিভাবে সেটা কি ইসলাম বলে নাই? আল্লাহ তাআলা আমাদের
মা বোনদেরকে বুঝ দান করেন। আমার যে ছেলেরা যুবক ভাই, জিন্দেগি নষ্ট করো না ভাই, দয়া করে প্রত্যেকের কাছে। আমার বাপ চাচারা চায়ের দোকানের আড্ডায় জীবন শেষ করেন না, এই বিড়ি সিগারেটের আড্ডা ছেড়ে দেন। মুরব্বীরা অনুরোধ করছি, যুবক ভাই তোমরাও এই মোবাইলটাকে প্রয়োজনের জন্য শুধু ব্যবহার করো। দোস্ত, যতক্ষণ এটা সারাদিন যদি হাতে রাখো, এটা তোমার শান্তি দিবে না। একদিন না একদিন আফসোস করতে হবে এই সময়গুলোর জন্য। দুনিয়াতেই অভাবে পড়বা ভাইয়া, 2 আঙ্গুলে এভাবে মোবাইল টিপ্পা রাজার ধনও ফুরায় যাবে, 7 রাজার ধনও শেষ হয়ে যাবে। এই জন্য আমার যে কয়টা ছেলে দাঁড়াইছো বসছো, আমি অনুরোধ করলাম দোস্ত, প্রয়োজন থাকতেই পারে। এই মুহূর্তে আমি আমার জন্য আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধু সিলেট মনসুর ভাই, তো উনি একটা চাদর আমার জন্য কিনবে, কাশ্মীরি শাল। এখন বলতেছে হুজুর যে আমি 2টা চাদর পছন্দ করছি, বড় মোবাইল আছে কিনা আপনার কাছে কারো কাছে, তো একটা ছবি পাঠাইতাম, তাহলে আপনি যেটা দেখে ভাল লাগে এটা আপনি ঠিক করে দিলে আমি কিনবো এক্ষণ বস। তা আমি বড় মোবাইলওয়ালা একজন আমার পাশে ছিল, তো তাকে বললাম যে তুমি এটা কুদুর আনাও ছবিটা। তো আনাইছে, আনাই আমি দেখে দিছি, হ্যাঁ ভাই এই প্রথমটা এইটা দেন, এটা লই আলম, ভালো উপকার হয়েছে আমার। কথা বলেন না কেন? তো প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই কি রাখি, সীমাবদ্ধ রাখি। সারা দিন রাত ছাগলের মতো এটা টিফন, এটা কিতা? কথা বলেন না কেন? রাত নাই, দিন নাই, সকাল নাই, কি আসে না কান্দে, কি বেকুব না আহাম্মক, কিচ্ছুর কোনো হদিস নাই। ওমা ফেসাব করে রে মোবাইল টিপের, সিগারেট খার এমনি মোবাইল টিপের। আরে প্রতিবন্ধী রে, আরে তার সিরারে, হায় 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 হায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি সবার কাছে অনুরোধ করছি, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ দিন মানি, দিনের সাথেই চলি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করেন, তাহাজ্জুদ নামাজ রাত্রিবেলা আল্লাহর কাছে পড়েন, আল্লাহর কাছে বলেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানের জন্য দোয়া করেন।